এই অঙ্কটাই আমরা যা যা করতে পারি তা হচ্ছে আমরা দুইটা সূত্র এই অঙ্কটা ইউজ করব। একটা হচ্ছে 4ab সূত্র আর একটা হচ্ছে 2 × a² প্লাস b² সূত্র। এই সূত্র দুটো আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমাকে 4 লিখে দিলাম, ধরেন 4 p² লিখেই দিলাম ইন্টু 2। এটাকে যদি ভেঙে দেই p² তার উপর কি স্কয়ার প্লাস q² তার উপর কি স্কয়ার, অর্থাৎ p⁴ q⁴ মিলছে। আপনার 2 p² q² বলছি 4। আপনি এখন বলবেন স্যার 16 ছিল, আপনি কিভাবে কি করলেন? এখন বলেন 8 এই 4 দুগুণে কত হয়েছে? আছে কত? 16। তাহলে আরো কত লাগে বলেন? 2। আরো কত লাগে? 2। এবার হয়েছে কিনা দেখেন, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16। আপনি এক কাজ করে 2 এর জায়গায় 2 থাকুক। 4ab সূত্র কি দেন? 4ab সূত্র, তাহলে 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। a বলতে কত? p² না? তাহলে সূত্রটা কি হবে? p² প্লাস q² তার উপর কি হোল স্কয়ার মাইনাস আবার p² মাইনাস q² তার উপর কি হোল স্কয়ার। বলেন 4ab সূত্র বললো কিনা এটা? আচ্ছা, এবার 2 × a² প্লাস b² সূত্র কি? 2 × a² প্লাস b²। তাহলে a বলতে p² প্লাস q², a বলতে p আর b বলতে কত? q। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার হয়েছে। এখন আপনি চলে আসেন 2 এর জায়গায় 2 থাকলো, এবার দিলেন। এখন বলেন p² প্লাস q² এর মান, p² প্লাস q² হোল স্কয়ার এর মান কত? 5। আবার স্কয়ার দেওয়ার দরকার নাই। আর এটার মান কত? 4। আবার ওটার মান কত? 5। আর ওটার মান কত? 4। তাহলে 2 এর জায়গায় 2, ওইটাতে প্লাস আছে। তাহলে এখন দেখেন যে 5 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে বলো? 1। আর 5 আর 4 এ কত? 9। 9 দুগুণে কত হয়ে গেল? 18। এইটা অ্যান্সার শেষ। ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমি যে নিয়মটা করাইলাম এই নিয়মে আমি দুইটা বাসার কাজ দিচ্ছি, আপনারা করতেও পারবেন। যারা ভিডিওতে দেখবেন বা ইউটিউবে ক্লাসগুলো করবেন তারা করে পিক তুলে দিতেই পারেন কমেন্টে। এখন দেখেন a প্লাস b ইকুয়াল √7, a মাইনাস b ইকুয়াল √5 বলে a b a² প্লাস b² এর মান বের করেন। এটা সো ইজি, এটা কোনো সমীকরণ দরকার নাই। একটা 4 দিবেন আর এখানে কি দিবেন? 2 দিবেন। এই জায়গাটা একটু সমস্যা। আর 8 ছিল, 4 আর 2 এ ভাঙছি। 16 ছিল তাও করছি, 9 থাকলে কিভাবে করব? জাস্ট আমি আপনাকে ভাঙাটা দেখাই। দেখেন আপনার 9x² y² x⁴ প্লাস y⁴ কত আছে? 4। আপনি এখন কিসে ভাঙবেন সেটা তো আপনার কথা, নাকি? আপনি কিসে ভাঙবেন? ধরেন আপনি 4x² y² 4ab তে ভাঙা দিলেন, 2 তারপরে x² y² করছেন প্লাস y² তার উপর স্কয়ার করছেন। এখন বলেন 4 দুগুণে কত? আর ছিল কত? এখন সমস্যা, এখন সমস্যাটা আমরা কিভাবে করব? এক কিভাবে মেলাবো? +1 কোথায় দিবেন? এইটা তো কেমনে দিবেন বলেন? আপনি কিভাবে দিবেন? আপনার তো 9 ছিল না, ছিল কিনা? আপনি কাজটা যদি আমরা এরকম করি, এই যে দেখেন, আপনাকে আমি এখন বুঝাই। দেখেন 9 9 এর জায়গায় গেল, 4 দুগুণে কত? আপনি উপরে বেশি নিছেন না, আর এই যে নিচে 8 নিছি, এই উপরের 8 এর নিচের 8 কাটে দিলে 9 থাকে। আপনি ওই সূত্র ফেলাবেনই, সঙ্গে 9/8 আপনার থেকে গেল, এইদিকে কি মান আসে আসুক। কথা বোঝা যায়নি? এখন এখানে 7 থাকতে পারে, 11 থাকুক, কি থেকে থাকুক, কোনো সমস্যা নাই। বলেন পারা যাবে কিনা? এখন ধরেন 11 আছে, তা আপনি কি করবেন? 11/8 করবেন, আর এদিকে ওই 4 দুগুণে কত? 8, সূত্র পড়ে যাবে। আপনার কি থাকে? থাক 7 থাকতে পারে, পারে কিনা? তাহলে 7/কত করবেন? 8। আর ওইদিকে আপনি সূত্র ফেলাবেন। কি আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, তাহলে জোর থাকুক বেজোর থাকুক আর কি সংখ্যা থাকে থাকুক, আপনি সূত্র ফেলাবেন, যেটা আপনার বেশি হয়েছে সেটা আপনি নিচে নিয়ে কম করে দিবেন। ঠিক আছে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যাই থাকুক আপনি করতে পারবেন। তাহলে এরপর আমরা পরে আরেকটা নিয়মে যাব। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আজকে আরো একটা নিয়ম দেখেন আপনারা। a² প্লাস ab প্লাস b² এর মান 2, a⁴ a² b² প্লাস b⁴ ইকুয়াল 4 হইলে আমাদের এই যে 2 × a² প্লাস b² এর মান আর ab এর মান নির্ণয় করো। তো এখানে যা দেওয়া আছে আমরা সমাধান করে যদি যাই আর কি, এটা দেওয়াই আছে, গিভেন দ্যাট দেওয়া আছে a² প্লাস ab প্লাস b² ইকুয়াল কত? 2। এটা ধরে রাখলাম 1 নম্বর সমীকরণ। ওই যে আবার যেটা দেওয়া আছে a⁴ প্লাস
এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকুয়াল কত দেওয়া আছে 4। ডিয়ার স্টুডেন্ট এদিকে খেয়াল করেন এই অঙ্কটাকে আমরা সাজাতে পারি কিনা এ স্কোয়ারের উপর এ স্কোয়ার 2 ইনটু এ স্কোয়ার ইনটু বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার তার উপর কি হোল স্কোয়ার আমরা সাজাতে পারি। এখন আমরা সমস্যা কি হয়েছে জানেন এ পাওয়ার 4 হইলো বি পাওয়ার 4 হইলো সমস্যা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল একটা আমি নিয়ে নিয়েছি কয়টা দুইটা কটা নিয়েছি। এখন আমরা কি করব একটা মাইনাস করে দেবো তাহলে মাইনাস করি তাহলে কি হবে এ স্কোয়ার আর কি হলো বি স্কোয়ার বুঝতে হয়নি ইকুয়াল আমার 4 থাকলো। এখন আমরা যদি এটাকে সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এটা কার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর কি আর এটাকে ব্র্যাকেটের ভেতরে নিয়ে এবি তার উপর কি ইকুয়াল কত 4 সাইলেন্ট। এখন আপনারা দেখেন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে কিনা একবার প্লাস একবার কি হবে মাইনাস তাহলে আমরা করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি করতে পারি না মানে একবার যোগ করে দিলাম একবার বিয়োগ করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল কত 4। আচ্ছা ডিয়ার স্যার দেখেন এটার মান 2 দেওয়া আছে না তো এখানে 2 বসাই দিলাম 2 যদি বসাই দেই এখানে তাহলে এটা থাকে হলো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার একটু সাজা লিখলাম ইকুয়াল কত 4 2টা ওদিকে কি হবে ভাগ তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 ভাগ 2 তাহলে 4 ভাগ 2 করলে কত হবে বলেন তো 2 এটা তাহলে আমরা কার মান পাইলাম তাহলে বলেন তাহলে অতএব এ স্কোয়ার মাইনাস এবি আর প্লাস হচ্ছে বি স্কোয়ার এর মান পাইলাম হচ্ছে কত 2 এটা আমাদের কয় নাম্বার সমীকরণ 2 নাম্বার সমীকরণ। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ আমরা একটা সমীকরণ আগে পাইছি আর একটা সমীকরণ নিয়ে আসলাম আমরা যদি এক আর 2 নাম্বার সমীকরণ যোগ করি দেন আমরা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা হয়তো বা পেয়ে যাব। তো আমরা লিখব 1 এবং 2 নাম্বার সমীকরণ যোগ করে পাই আপনি খেয়াল করেন 1 ও 2 নাম্বার সমীকরণ যোগ করে পাই ক নাম্বারের কাজ যদি করছি 1 যোগ 2 করে পাই 2 করে পাই তাই 1 যোগ 2 করি তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কত পাইছে বলেন তাহলে উপরেরটার মান পাইছে 2 নিচেরটার মান পাইছে কত আর যোগ করলে তো এটা কি কাটা তাহলে 2a স্কয়ার আর 2b স্কয়ার তাহলে যোগ করলে কত পেলেন বলেন 4 আর বলেন এখান থেকে 2 কমে যায় না তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার তাহলে 4 ভাগ কত 4 4 থাকলো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত থাকলো বলেন 4 বলেন কোন নাম্বার হইতে না হয়নি দেখেন 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করেন তাহলে একটা অঙ্ক সম্পর্কে আপনার ক্লিয়ার একটা আইডিয়া চলে আসবে যে অঙ্ক থাকলে আমাকে এই নিয়মে করতে হবে দুটো সমীকরণ বের করে করতে হবে। আমরা যদি খ নাম্বার বলি 1 বিয়োগ 2 করে 1 বিয়োগ কত করে 2 1 বিয়োগ 2 করে তো দেখেন 1 নাম্বার সমীকরণ কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান কত আছে বলেন 2 আবার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান কত আছে বিয়োগ করলে সাইন পরিবর্তন এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটাও মাইনাস তাই কি না সাইন পরিবর্তন a স্কয়ার স্কয়ার b স্কয়ার b স্কয়ার ab আর ab তাহলে কত ab হবে বলেন 2ab তাই না ab আর ab তাহলে 2ab আর প্লাস মাইনাস কাটা গেলে কত 0 তাহলে ab এর মান কত হলো তাহলে 0 ভাগ হচ্ছে কত 2 অতএব ab এর মান আমরা পাইলাম 0 आंसर শেষ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আজকে যে দুইটা নিয়ম শেখাইলাম আমি যদি এই নিয়মটা একটু চেঞ্জ করে দিই আপনি করে আসবেন ধরেন এটা দিলাম 3 আর এটা দিলাম হচ্ছে 9 এটা একটা দিয়ে করবেন 3 আর কত আপনারা আরো ভাবে করতে পারেন 3 এর জায়গায় আপনি 7 দিতে পারেন এখানে 21 দিয়ে অঙ্কটা করতে পারেন আপনারা দুই একটা প্র্যাকটিস করেন আমি কি বুঝাতে পেরেছি অঙ্কটা তাহলে একবার আপনি 3 আর 9 দিয়ে প্র্যাকটিস করবেন আর একবার করবেন হচ্ছে কি 7 আর 21 একই অঙ্ক আপনি করতে থাকেন ঠিক আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আজকে দুইটা নিয়ম আপনি অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন এবং করবেন আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন বেশি বেশি করে লেখাপড়া করবেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট চর্চা একটা মানুষকে সর্বোত্তম করে তোলে আপনি ম্যাথ যত চর্চা করবেন